যতই করো দুর্গাপুজো আর যতই ভজো রাধাকৃষ্ণ কালী, হিন্দু ঐক্য না হলে হিন্দু হবে খালি। এটা আমার কথা নয়, এটাই ইন্দ্রা জোকার এই পোস্টটা যে করেছে। আর একে এই পোস্টে আমি কি কমেন্ট করেছি তাতে আমি পরে আসছি, আগে আমার ঠিক যুক্তিটা শুনুন। এরা তো ধর্মের সাথে সাথে বিজেপির হয়েও প্রচারগুলো করে, তাই আমার যুক্তিতে কতটা লজিক আছে সেটা বুঝে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। বিজেপি যদি হিন্দুত্ববাদী হয় তাহলে বিজেপির পার্টিতে কোনো মুসলিম কেন পার্টিতে থাকবে? কেন থাকবে? কারণ হলো, যখন মহাত্মা গান্ধীকে দোষ দেওয়া হয় যে মহাত্মা গান্ধী পুরো মুসলিমদের তাড়ায়নি যখন দেশ ভাগ হয়, আর সেই অল্প সংখ্যক মুসলিম আজ এত বড় সংখ্যায় হিন্দুকে বিপদে ফেলছে, তাহলে বিজেপি কি করছে? বিজেপিও তো নিজের হিন্দুত্ব করে নিজের পার্টির ভেতরে তাহলে মুসলিমকে রাখছে। আর সেই মুসলিমকে রেখে যদি পুরো দেশটাই যদি হিন্দু রাষ্ট্রই হয়ে যায়, তারপরে যদি ওই অল্প সংখ্যক মুসলিম, আবার নিশ্চয়ই সংখ্যা বাড়তেই থাকবে। কারণ এই বিজেপি যেসব এইসব সোকল্ড ইনফ্লুয়েন্সাররা যেগুলো বলে না, সেটা হলো দেশের সবচেয়ে বড় সলিউশন এইসব সমস্যা, সেটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণের। তো এইসব জোকারগুলো কি করবে? জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি তুলবে না, এরা দাবি তুলবে হিন্দু ঐক্য হও, কেউ একজন কোথা থেকে বলবে মুসলিম ঐক্য হও। ঠিক আছে, এরম ব্যাপারটা। হিন্দু রাষ্ট্র হয়েও কি হবে যদি বিজেপির মধ্যে মুসলিমই থাকে? আর গান্ধীকেও বা তোরা কী কারণে দোষ দিস? তাহলে সলিউশন বলে কি ভাবলি নতুন করে? আসলে যেটা আপনি বোঝেন না সেটা হলো রাজনীতি, কিন্তু এরা রাজনীতিটা ভালো করে জানে। এরা জানে ইংরেজদের মতো আমাদের ডিভাইড অ্যান্ড রুল করে এখানে ক্ষমতায় কাউকে আনতে হবে। অ্যাকচুয়ালি ভিতর থেকে এরাও টাকা পায় আর এরাও রাজনীতিই করে। কিন্তু আপনারা যেটা মনে করেন সাধারণ মানুষ, সেটা হলো ধর্মের কথা। বিজেপি কিছুদিন আগেও পুরো ঘোষণা দিয়েছে, যেটা আমরা প্রত্যেকটা হিন্দু জানি, যে গরুর মাংস আর মোষের মাংস আর ষাঁড়েরই হোক, আমরা সব একই ভাবি। তবুও বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী এই কথা বলেছে ওপেন মিডিয়াতে, যে শুধু দেশি গরুই হলে একমাত্র গোমাতা, বাকি গরুর বিজনেস করাই যায়, নর্থ ইস্টের গরু মোষ্ট যেটা ওটা করাই যায়। আপনি কি খেতে পারবেন? এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী, এই কিছুদিন আগের খবর, নীতিন গাডকারি, হ্যাঁ মহারাষ্ট্রের নীতিন গাডকারি, তার ছেলে না মেয়ের একটা কোম্পানির ট্রাক যাচ্ছিল পুরো মাংসে ভরা। সেই ট্রাক যখন পুলিশে ধরে জিজ্ঞাসা করে যেটা কিসের মাংস, তো বলেছে এটা মোষের মাংস। যখন এটা ল্যাবে গিয়ে টেস্ট হয় তখন দেখা গেছে এটা গরুরই মাংস ছিল। এছাড়াও গরুর মাংস এখন ভারতবর্ষ নাম্বার 1-2 পজিশানে, ব্রাজিলের সাথে টক্কর হয়, মানে এত এক্সপোর্ট করে। এইসব ভিডিও এইসব জোকাররা তো বানাবে না, বানালে এদের বাপেদের খারাপ লাগবে। আর এরা যেখান থেকে পয়সা পায় সেখান থেকে পয়সা আসাটাও বন্ধ হয়ে যাবে। এরাও ধর্মের সাথে প্রচার বিজেপির করে বলে আমি একজন ম্যাডাম, পদ্মাবতী ম্যাডাম, এনাকে মেসেজ করে যোগাযোগ করতে চেয়েছিলাম আর চ্যালেঞ্জ করেছিলাম যে আমার সাথে আমি আপনাকে প্রমাণ করে দেখাবো যে আপনার বিজেপির হয়ে কাজ করেন, ধর্মের কথা বলে মানুষের মনে জায়গা করে। উনি আমার চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করেনি, উনি আমাকে এই কমেন্ট করে বেরিয়ে গেছে। নিচে কমেন্টটা দিয়ে দিলাম। এছাড়াও নরেন্দ্র মোদী নিজে, কেন্দ্রীয় সরকার নিজে স্টেটমেন্ট দিয়েছে যে জনসংখ্যা নিয়ে তাদের এখনও কোনো চিন্তাই নেই। জনসংখ্যা নিয়ন্ত্রণে যে কোনো আইন আসবে এমন কোনো তাদের মধ্যে কোনো চিন্তাও নেই, বা তারা এইসব নিয়ে ভাবছেই না এখন, যেটা অন্ধভক্তরা ভাবে। কারণ নরেন্দ্র মোদীর বেশি সংখ্যা যে ভোটটা, সেটা ঠিক সেই রাজ্য থেকেই আসে যেখানকার ফার্টিলিটি রেট 3.5-4%। এরা যে নানান জায়গা থেকে হাতে পায়ে ধরে যে করজোড়ে অনুরোধ করছে যে একবার বিজেপিকে ট্রাই করে দেখুন। এটা কেন করে জানেন? হিন্দু ঐক্যের জন্য নয়, হিন্দুত্বের জন্য নয়, এরা করে অনলি যে এরা পশ্চিমবাংলায় বহুদিন স্ট্রাগল করছে, ভাই ওই টাকা ইনকাম করার জায়গাটা ওদের ছেড়ে এবার আমাদেরকে সুযোগ দাও। হ্যাঁ, এই জন্যে দেশে আগেও বলেছি এখনও বলছি, রাজনীতিই হয়, ধর্ম হয় না। জয় বাংলা।